চতুর্দিকে এত আনন্দ উৎসব, এগুলা রেখে কি আর ঘরে বসে থাকা যায়? চলে এলাম সবার সাথে একটু আনন্দ মজা করার জন্য। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? এখন চলে এলাম একটা উৎসবে। এই উৎসবটা হচ্ছে আমাদের পাশের গ্রামে। এই মাসটা জুড়ে কিন্তু চতুর্দিকে আনন্দ উৎসব। তাই ভাবলাম মেয়েকে নিয়ে বাসায় গিয়ে আর কি করব, মেয়েকে নিয়ে কিছুদিন গ্রাম থেকে একটু আনন্দ উৎসব করবো। আমার বর আমাদেরকে নিয়ে এখন উৎসবে আসছে। আমার শাশুড়ি মা আসছিল কিন্তু উনি চলে গেছে। আমি কিন্তু সেরকম ভাবে কোন উৎসবে আমার যাওয়া হয় না। বাড়িতে আসার পর এখন একটার পর একটা উৎসব চলতেছে। কিছুক্ষণ সময় দাঁড়িয়ে একটু গান বাজনা শোনার পর এদিকে চলে এলাম কেনাকাটা বলতে আমি সেরকম কোনো কিছুই করিনি। কেন জানি না, আমার এখানে সেরকম জিনিসগুলো পছন্দ হয় না। পছন্দ না হলে কি হয়েছে, ঘুরে তো দেখাই যায়। ঘুরে ঘুরে সব মেলার জিনিস দেখতেছি। আর এই মেলাটাতে কিন্তু প্রচুর মানুষ ছিল। আর যেহেতু আমরা সন্ধ্যার পরে আসছি, সন্ধ্যার পরে কিন্তু অনেক মানুষ ছিল এখানে। মেলায় এসে দেখি জিনিসপত্র এত দাম বেড়ে গেছে যে কোনো কিছুতে হাত দিতে ইচ্ছা করে না। তো এখানে আমি মেয়ের জন্য কিছু মাথার ব্যান্ড দেখতেছি। ব্যান্ড গুলো অনেক সুন্দর সুন্দর ছিল, কিন্তু দামও প্রচুর ছিল। আর এই মেলায় কিন্তু অনেক ধরনের ব্যাগও উঠেছে। এখানে হেয়ার ব্যান্ড গুলো কিন্তু অনেক সুন্দর ছিল। ভাবতেছিলাম আমার জন্য একটা নেবো, কিন্তু আমার জন্য নিয়ে কি করবে, এগুলো তো আর আমাকে মানাবে না। তো এখান থেকে অনেকগুলো ব্যান্ড দেখে তারপর আমি মেয়ের জন্য একটা ব্যান্ড কিনে নিয়ে গেছি। আর আমার মেয়ের জন্য এখন কোনো কিছু কিনতে ইচ্ছা করে না, কারণ মেয়ে এখন কোনো কিছু মাথায় দিতে চায় না। তারপর আমার ননদিনীকে নিয়ে চলে গেলাম একটু ফুচকা খেতে। মেলায় যাবার ফুচকা খাবো না, এটা তো হতে পারে না। এদিকে আমি চাউমিন খাচ্ছি আর আমার ননদ এখানে ফুচকা খাচ্ছে। আমাদের এখানে যখন মেলা ছিল তখন আমি শুধুমাত্র ফুচকাই খেয়েছি, চাউমিনটা খাওয়া হয়নি। তাই ভাবলাম যে এখন আমি চাউমিনটা খাই। সত্যি কথা বলতে এখানে খাবার এত বাজে ছিল, তো আমার ফেস দেখে তোমরা বুঝতে পারছো আমি মেলায় কোনো সময় কোনো চাউমিন টাউমিন এগুলো কোনো কিছু খাইনি। এই প্রথমবার মেলায় এসে খাচ্ছি। চাউমিনটা কিন্তু উপর থেকে দেখতে অনেকটা লোভনীয় লাগছিল, এই জন্য ভাবলাম যে একটু নিয়ে নিই। তারপর আমার ননদিনের কাছ থেকে কয়েকটা ফুচকা চেয়ে খেয়ে নিলাম। ফুচকাটা এত বাজে ছিল, মানে টকটা এত ঝাল, আমার ননদিনের অবস্থা দেখে তোমরা বুঝতে পারো। ফুচকাতে শুধুমাত্র শুকনা লঙ্কা ছিল, আর কোনো কিছুই ছিল না। আর এমনিতেই আমার ননদ সেরকম ঝাল খেতেও পারে না, এই জন্য আমার ননদিনের কাছ থেকে কয়েকটা আমিও নিয়ে খেয়ে নিচ্ছি। যেহেতু এখানকার ফুচকা গুলো তেমন ভালো না, এই জন্য আমার ননদের কাছ থেকে একটা খেয়ে নিচ্ছি, না হলে হয়তো আমিও এক প্লেট অর্ডার করে নিতাম। তো যাই হোক, অনেকক্ষণ সময় মেলা থাকার পর এখন বাড়িতে চলে আসছি। তো আর কোনো ভিডিও ক্লিপস আমাদের নেওয়া হয়নি। তো এখন মেয়েকে খাওয়াবো, এই জন্য ভাবলাম যে গয়নাগাটি সবকিছু খুলে ফেলি। তোমরা ফলো করেছি কিনা ঠিক জানি না, আমি কিন্তু মেলায় 3 পিস পরে গেছিলাম। আর এই শাড়ি খোলার ভিডিওটা হচ্ছে যখন আমি বিকালবেলা ছাদে কয়েকটা রিলস ভিডিও বানিয়েছিলাম, তো এটা হচ্ছে সেই ভিডিওটা। তো ভাবলাম যে এটার সাথে এটা অ্যাড করে ফেলি। যেহেতু গ্যালারিতে অনেক ভিডিও জমে আছে, তো এগুলোতে এডিটিং করে পোস্ট করতে হবে, তোমাদের সাথে শেয়ারও করতে হবে। আর মেলা থেকে কি কি নিয়ে আসছি তোমাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করবো। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। টাটা, বাই বাই।